কবিতার নাম স্পোর্টস কার। পৃথিবীর অজস্র মানুষকে আমি ঘৃণা করি তাদের মতাদর্শ, জীবনবোধ ও কার্যক্রমের জন্য, কিন্তু প্রাণকে আমি ঘৃণা করি না। কেননা তা অদৃশ্য থেকে উচ্চারিত এক দৃশ্যমান স্রোত, যা এসব দর্শনবোধ দ্বারা চালিত হয় না, বরং সেই অনন্যতা যা সময়ের মরুভূমিতে ক্যাকটাসের মতো উঠে আসে শূন্যতার গহীন শেকড় থেকে। পৃথিবীর এই ঝানু ও উদীয়মান সমস্ত অপরাধের জন্য প্রথমে আমার নিজের দোষ খুঁজে বের করি। অনেক ভেবে দেখেছি আমার অপরাধ মহাজগতের সমান এবং অপূরণীয় সব ক্ষতির কিরানুক আমি। জানি অপরাধী এবং সেই অপরাধে নীরব থাকা মানুষ আসলে ভয়ঙ্কর ভাবে এক, তারা একে অপরের পরিপূরক। এই লাগামহীন বস্তু পূজার জন্য ভয়ঙ্কর ভাবে ঘৃণা করি আমাকে। ছেলেবেলায় যার কোলের ভিতর শুয়ে পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে যা তার শরীর থেকে যা আমি পেতাম, যেমন ছোট্ট কামিনী গাছ বসন্তের রাতে মাটির থেকে যে ঘাম পায়। জানি না সমুদ্র আমাকে আর গ্রহণ করবে কিনা, পা ভেজাতে দেবে কিনা তার স্রোতে, কেননা সামান্য এক ফোঁটা বিষে বিষাক্ত হয়ে যেতে পারে মহাসাগর। আমি কোনোভাবে আর লুকাতে পারছি না নিজ হাতে তৈরি করা অন্ধকার, কেননা আকাশের প্রতিটি কোণায় জ্বলে উঠেছে যে নক্ষত্ররা। সমুদ্র আমাকে পরিত্যাগ করেছে, শুধু আমাকে গ্রহণ করার জন্য সে তো আর মেরে ফেলতে পারে না তার পেটের ভেতরে শান্তিতে ঘুরে বেড়ানো মাছেদের। আসলে কি তাদের সেই শান্তি আছে আর? আমি যে রাষ্ট্রে থাকি তারা তাদের নিজের ছায়া থেকে সৃষ্ট শত্রুর ভয়ে সমুদ্রের তলদেশে পাঠিয়েছে ডুবোজাহাজ, এবং এমন সতর্ক দৃষ্টিতে তারা ঘুরছে যেন স্বপ্নে নিজেরাই দেখা মাত্র নিজেদেরকে তারা হত্যা করবে। নিজেরাই নিজেদের শত্রু হওয়া ছাড়া মানুষের আর কোনো মহৎ উদ্দেশ্য নেই এখন আর। আমি জানি না মানব সৃষ্ট দাবানলে পুড়ে যাওয়া একটা ছোট্ট ওরাংওটাং শিশুর অভিশাপ থেকে পৃথিবীর আগামীর মানব শিশুরা নিজেদেরকে উদ্ধার করতে পারবে কিনা। নিজেকে এত ঘৃণা করি যে অন্যরা আমাকে ঘৃণা করার সুযোগ পায় না, অথবা বলা যেতে পারে তারাও নিজেদের ঘৃণায় এত ব্যস্ত যে অন্যদেরকে ঘৃণা করার সময় তারা আর পায় না। এই জন্য তারা এক এক সময় আত্মশ্লাঘায় হিরোশিমার পারমাণবিক বোমার মতো দানবিক প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠে, যার ফলাফল অনিবার্য মরুভূমি এবং মহামারী, যেখানে এই ক্ষীণ মানব সভ্যতা ফুটে আছে একটা ক্যাকটাসের মতো। তাদের হৃদয়ের সেই মরুদ্যানে যেখানে আগুনের ফুল ফোটে আর ঝরে যায় কান্নার ফোঁটার মতো। জানি না কবে থামবে তোমরা যাদেরকে আমি নিজের চেয়েও একটু কম ঘৃণা করি। জানি না কতদিন আমাকে বয়ে নিয়ে যেতে হবে এই আত্মহত্যাকারী তিমির